হ্যালো দোস্ত, নমস্কার। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। এসডি অনলাইন চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজ খুব একটা ইম্পর্টেন্ট টপিক হবে, যেটি হচ্ছে ফাইব্রেন্স সেলস রিগার্ডিং। তো আপনাদেরকে বলি, আমার কাছে কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্ন নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। তো তার আগে আমি কিছু বলতে চাই যে কোম্পানির বিষয়ে অনেকে অনেক রকম ধারণা নিয়েছে, যে কোম্পানি কী চলবে কী চলবে না সেই সব ব্যাপারে নিয়ে, কোম্পানি কীভাবে কাজ করবে না কাজ করবে। ওকে, অনেকে মনে করছে এই কোম্পানি হয়তো লঞ্চই করবে না, আর এই কোম্পানি লঞ্চ হতে পারে, অবশ্যই সম্ভব না। তো তার সাথে সাথে কোম্পানি অনেক প্রশ্ন করছে, কোম্পানি এত টাকা বা এত উইথড্রল কী করে দেবে, আর সামনে কোম্পানির কত রকম এফেক্ট পড়বে, এরকম অনেক অনেক প্রশ্ন করছে আমাকে অনেক রকম প্রশ্ন করছে, আর আমি এরকম সম্মুখীন হচ্ছি। এর জন্য আমি আপনাদেরকে এরকম একটি টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনাদের ভালো হবে। আপনাদেরকে খাস করে বলতে চাই, পুরো ভালো পারফেক্টভাবে আপনাদের বলতে চাই, যারা এরকম প্রশ্ন করছেন যে কি কোম্পানি কীভাবে লঞ্চ করবে, কীভাবে পেমেন্ট দেবে। তো আপনাদেরকে বলি, আর কিছুদিন আপনারা ওয়েট করুন, তখন বুঝতে পারবেন যে কোম্পানি লঞ্চ হবে কি হবে না। তার সাথে সাথে আরও বলতে চাই যে নিউজটা দেখুন আপনারা, আর কি, আর তো বেশি দিন না, আর 10 দিন আছে। এই 10 দিন ওয়েট করুন, তখন দেখতে পারবেন কোম্পানি লঞ্চ হচ্ছে কি না। ওকে, কোম্পানি দেখুন পেমেন্টের সাইটও আমাদের বলে দিয়েছে। পেমেন্টের সাইটটা কি? পেমেন্টের সাইটটা কি, আপনার ওয়েলেটে $20 হলেই আপনি উইথড্র করতে পারছেন। আপনার ওয়েলেটে প্রতিদিন, মানে মেন কথা প্রতিদিন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। একটাই কন্ডিশন, $20 হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারছেন। তাহলে সমস্যা কোথায়, তাই না? তো দেখুন, এরকম প্রশ্ন, আমার যে প্রশ্নগুলো, সেই টপিকটা সম্পূর্ণ আলোচনা করা হবে। সেই টপিকটা আপনাদের প্রথম তুলে ধরি, তারপরে তো আলাদা কথা হবেই। ওকে, তো টপিকগুলো বলছি। 5 বিলিয়ন সেলসে কী কাজ করতে হবে। তো আপনাকে বলি যে কী কাজ করতে হবে, এটা নতুন কোনো কিছু না। যে কী কাজ করতে হবে, আপনি গুগল অবশ্যই ব্যবহার করেন। তো গুগলের সাথে ক্রোম ব্যবহার করেন। তো গুগল আর ক্রোম ব্রাউজারকে আপনি কী করেন, এখানে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে গিয়ে কী করেন, অবশ্যই আপনি আপনার মতন প্রোফাইলের মতন কাজ করেন, যা কিছু করেন করেন। তার সাথে সাথে আপনি ফেসবুকে কী করেন, হোয়াটসঅ্যাপে কী করেন, ইউটিউবে কী করেন। আপনার তো মানে আপনার মন মতন পছন্দ মতন সোশ্যাল মিডিয়ার সাথে থাকেন, মানে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়তে থাকেন। তো সেই কাজগুলোই কি 5 বিলিয়ন সেলসে আপনার করতে হবে। বোঝা গেছে? তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আমাদের ডেটা এখানে কীভাবে ট্র্যাক হবে। যে ডেটা ট্র্যাক, যে ব্যাপারটা বলি আপনাদেরকে, ডেটা ট্র্যাক প্রত্যেকটা ইন্টারনেট কোম্পানি, যেসব কোম্পানি ইন্টারনেটের সাথে যুক্ত আছে, তারা ডেটা ট্র্যাক তাদের হচ্ছে প্রধান কাজ। তারা ডেটা ট্র্যাক করেই তারা সবথেকে বড় মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার। বুঝতে পারলাম? তো সেটা কীভাবে করে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি কি, আমরা যখন যে কোনো ডিভাইস ব্যবহার করি, বা ফোন ব্যবহার করি, বা কম্পিউটার ব্যবহার করি, সেখানে আমাদের ডকুমেন্টস তথ্য দেই, যেটা কি আমাদের নাম, প্রোফাইল সব কিছু দেই। সেখান থেকে কিন্তু সেসব বড় বড় কোম্পানি, ইন্টারনেট কোম্পানি ডেটা ট্র্যাক করে কাজ করে। বুঝতে পারলাম? তো 3 নম্বর হচ্ছে কি, আমাদের ডেটা কীভাবে মানে টাকাতে রূপান্তরিত হবে, বা যেটা হচ্ছে ইংলিশে বলে মনিটাইজেশন, এটা কি করে হবে। তো আপনাকে এটা বলি, দেখুন, আপনার ডেটা, আমার ডেটা, প্রত্যেকের ডেটা কিন্তু যে কোনো বড় বড় ইন্টারনেট কোম্পানির সাথে আছে। তারা কিন্তু সেই ট্র্যাক করে কিন্তু সম্পূর্ণ তারা ইনকাম করে। আর সেটা কীভাবে রূপান্তরিত হবে সেটা আপনাকে বলি। দেখুন, আমরা যে কাজ করছি, দেখুন যেখানে হচ্ছে অনেক ইউটিউবার চ্যানেল আছে, যে ইউটিউব খুলে আছে। তো ইউটিউব খুলে আছে, তারা জানেন তো, তারা ইউটিউব থেকে ইনকাম পায়। তারা কী করে ইনকাম পায়, সম্পূর্ণ ইউটিউব তাকে ইনকামটা দেয়। কীভাবে ইনকাম দেয়, সে কিন্তু তার ডাটা সেল করে, আর তার সাথে সাথে তার যে সাবস্ক্রাইবার যে যতজন হয় তাদের ডেটা সেল করে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু তার টাকাতে রূপান্তরিত হয়। সে যদি যেই দেশে থাকে সেই দেশের টাকাতে রূপান্তরিত হয়, ডলারে রূপান্তরিত হয়, হ্যাঁ, রুপিয়াতে পরিণত হয়। এইভাবে কিন্তু রূপান্তরিত করে, সে ডেটা সেল করে। বুঝতে পারলাম? তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, 4 নম্বর প্রশ্ন খুবই একটা ভালো প্রশ্ন, যে কি 5 বিলিয়ন সেলস ব্রাউজারটা যে গুগলের থেকে কেন আলাদা, বা আলাদা ব্রাউজার থেকে কেন আলাদা। অবভিয়াসলি সম্পূর্ণ আলাদা। কেন আলাদা হবে না, দেখুন, গুগল যেরকম ব্রাউজার, তো সেরকম ব্রাউজার অনেক ব্রাউজার আছে। সেই ব্রাউজারগুলো কি করে, সেটা কিন্তু তাদেরই নিজের কাজে লাগে না। তো সেখানে একই রকম ডাটা ট্র্যাক করে কিন্তু তারা কিন্তু ইনকাম করছে, প্রচুর ইনকাম করছে। তো 5 বিলিয়ন সেলস সে নতুন টেকনোলজির মাধ্যমে আসছে, আমাদের সামনে আসছে। আমরা সেটা ব্যবহার করব, দেখব। ঠিক আছে, আর তার প্রতি আমরা কি করব, তার প্রতি আমরা সব কিছু ব্যবহার করব। সব কিছু নেটের যত রকম কাজ আছে সেগুলো কিন্তু আমরা করব। করার ফলে আমরা কিছু কমিশন এখান থেকে নেব, বা এখান থেকে কিছু কমিশন আর্নিং করতে পারবো। এটাই হচ্ছে 5 বিলিয়ন সেলসের সবথেকে বড় ফারাক। 5 নম্বর প্রশ্ন,
যে কি ইন্টারনেট ব্যবহার করে কি টাকা ইনকাম করা যায়, এটা কি সম্ভব? এটা সম্পূর্ণ একটা হাসির কথা হলো যে ইন্টারনেট ব্যবহার করে কি ইনকাম করা যায়। আপনাদেরকে একটা কথা বলি, যে ইন্টারনেট ব্যবহার করে তো সবথেকে বড় ইনকাম করে যে বড় বড় কোম্পানিগুলো, বড় বড় সাইটগুলো, তাই না? তো ইন্টারনেটকে ব্যবহার করেই তো মানে মানুষ আজ সবথেকে বড় ধনীপতি বলতে গেলে, যারা ইন্টারনেটকে ব্যবহার করেছে। তো এটা সম্পূর্ণ হাসির কথার মতন হলো যে ইন্টারনেট ব্যবহার করে ইনকাম করা যায় কিনা। তো তাও আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি যে ইন্টারনেট যে আপনি ব্যবহার করবেন, সেখান থেকে আপনার যে ডেটা সেল হবে তার প্রতি কিন্তু আপনার ইনকাম দিচ্ছে। এখানে যদি আপনি শুধু আইডি খুলে বসে থাকেন ফাইভ সেলসের, তারপরে বলবেন যে আমাকে টাকা দিন টাকা দিন, কোম্পানি দেবে না, বা আপনার আপলাইন বা আমি বা কেউ এখানে আপনাকে টাকা দেবে না, একটা টাকা দেবে না। তো এখানে আপনার কি করতে হবে, আপনার ডেটা সেল করতে হবে। ডেটা সেল করতে গেলে আপনার আইডি থেকে আপনার ফাইভ সেলস যে ব্রাউজার, সেই ব্রাউজারটা ব্যবহার করতে হবে। তবেই এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ইনকামটা আসে। তবেই তবেই হচ্ছে কোম্পানিরও ইনকাম হবে, কোম্পানিরও মনিটাইজেশন হবে, আর আপনারও হবে, আর সেখানে আপনার টিমেরও হবে, এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, আরেকটা কথা বলি যে এখানে ইনকাম 100% পাবেন, আর 100%ই পাবেন। সেটা কয়েকদিনের সময়। আর আগামী 22/2/2022 সম্পূর্ণ কোম্পানি প্রপারলি লঞ্চিং হচ্ছে, ফাইনাল লঞ্চিং। তো ফাইনাল লঞ্চিং হয়ে গেলে আপনারা 100% জানতে পারবেন যে কোম্পানি কি, কতটা দম আছে কোম্পানির। বুঝতে পারলাম? এখানে নো দ্বিধার সাথে, নো টেনশনের সাথে আপনারা কাজ করুন, 100% প্রফিট পাবেন। ওকে, লাস্ট প্রশ্ন, যে কি আমাদের সার্চ ইঞ্জিন মানে ফাইভ সেলসের যে ব্রাউজার বা গুগল ব্রাউজার যেটাই হোক না কেন, যদি সার্চ করি তাহলে আমাদের ডেটা কীভাবে ট্র্যাক হয় বা আমাকে কীভাবে চিনতে পারবে। তো এটা সম্পূর্ণ হাসির কথা হলো একটা, মানে এটা যদি আপনারা না বোঝেন, না জানেন, তারপরে এরপরে আর কোনো কথা হয় না। তাও আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বলি যে আপনি যখন ইউটিউবে যদি সার্চ করেন যে কোনো জিনিস, যে কোনো আমি মনে করলাম আপনি গান শুনতে ভালোবাসেন, তো গান সার্চ করছেন, তো যেরকম গান যদি সার্চ করেন আপনার কিন্তু ইউটিউবে কিন্তু সেরকম গানই কিন্তু প্রতিবারই আসে। আপনি যদি মুভি দেখেন, মুভির কিন্তু সাইড আসে, কিন্তু অন্য কিন্তু আসে না। কিন্তু আপনি যদি হাসির যদি কোনো রকম কিছু দেখেন বা কোনো এন্টারটেনমেন্ট যদি দেখেন, তো সেগুলোই কিন্তু আপনার সামনে ভেসে ওঠে। কেন? আপনারা কিন্তু ওই ডেটা চেক করে কিন্তু এআই টেকনোলজি মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেখানে কিন্তু আপনার ট্র্যাক করে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্যগুলো দিচ্ছে। প্রতিটা ইউটিউব মানে প্রতিটি ইউটিউব বলেন, প্রতিটা তারপরে ফেসবুক বলেন, প্রতিটা গুগল বলেন, মানে প্রত্যেকটা সাইট থেকে আপনি যেরকম ব্যবহার করবেন সেই ডেটার উপর ট্র্যাক করে, সেই ডেটার উপরে আপনাকে বেছে নিয়ে আপনাকে কিন্তু এইগুলো ফলো করে কিন্তু আপনাকে সেইগুলোই দেয় কিন্তু বারবার, যেন আপনি ইন্টারেস্ট পান, আর তার প্রতি ইন্টারেস্ট হয়ে আপনি যেন সেগুলো ব্যবহার করেন। কারণ 10 মিনিটের জায়গায় আপনি 20 মিনিটের জায়গায় 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত যেন সেই সাইটে থাকতে পারেন। তো এটাই হচ্ছে সবথেকে বড় ট্র্যাকের একটা সিস্টেম। তো এটাই কোম্পানি সিস্টেম, আর এই কোম্পানি এইভাবে সিস্টেমের দ্বারা কোম্পানি আসছে, আর এইভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, আর প্রত্যেকে এখান থেকে ইনকাম করতে পারবেন 100%। ওকে, তো আজকের টপিক এখানে এত অবধি। তো ধন্যবাদ, আশা করি আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন, তার সাথে সাথে যদি পারেন একটু লাইক দিয়ে দেবেন। ওকে, ধন্যবাদ।